إبراهيم أشهد أن لا إله إلا والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور صدق الله العلي العظيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
মুজাহিদিন জনপদ বাগেরহাটের কুমলাই খেজুরমহল জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের মহতারাম সভাপতি জনাব কাজী মোহাম্মদ নুরুদ্দিন সাহেব, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুবই প্রতিকূল আবহাওয়া ছিল, মাহফিল করা যাচ্ছে আল্লাহর অসীম রহমতে। আল্লাহ পাক যে আসার তৌফিক দিয়েছেন, এটা তার দয়া। এই দয়া তিনি যার উপর করবেন তার জন্য সৌভাগ্যের খবর। জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে কিন্তু আসতে পারেননি, আল্লাহ তৌফিক দেননি। ইসলামের জন্য আল্লাহ তাকেই তৌফিক দেন যাকে আল্লাহ স্পেশাল ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ যারে চায় ইসলামের জন্য তার বুকটাকে খুলে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান হলেও কিন্তু ইসলামী না। সবাই ইসলামী শব্দটা ভালোবাসে না। আমি ইসলামপন্থী এই কথাটা বলতে এখন আমাদের লজ্জা লাগে, অথচ আমি ইসলামপন্থী এটা বলেই আপনাকে কবরে যেতে হবে। এই পরিচয় যারা লজ্জিত তারা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি যারে ভালোবাসি ইসলামের জন্য তার কলিজা খুলে দেই, ওই লোকটা ওমর হয়ে যায়, ওই লোকটা খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়, ওই লোকটা হয়ে যায় আল্লাহর দ্বীনের গোলাম। ঠিক কিনা? এটা সবাই হবে না, সবাই হবে না। ওটা আল্লাহর বাজেটে থাকতে হবে। কত ইমানদার মুনাফিক অবস্থায় মারা যায়, যায় না? মুনাফিক পার্থক্য শুধু এই, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, সব পড়ে, কোরআন দিয়ে মুসলমানদের রাষ্ট্র চলবে এটা শুধু চায় না। একটাই, আর কিছু পাবেন না আপনি। যত সূরা আমি পড়েছি, মুনাফিকদের হিস্ট্রি পড়েছি, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল তার যুদ্ধের তরবারি ছিল। সুবহানাল্লাহ। একেবারে গিরের উপর পর্যন্ত তার পাঞ্জাবি ছিল। নবীর পিছনে নামাজ পড়তে, একেবারে নবীর পিছনে আবু বকর, ডান পাশে ওমর, বাম পাশে উবাই। যখন মারা গেল, নবীজি দোয়া করছেন কবরের পাশে দাঁড়িয়ে। আল্লাহ পাক বলেন, নবী ৭০ বার যদি তুমি দোয়া করো আমি আল্লাহ এটাকে ক্ষমা করব না। বুঝলেন? একটাই অপরাধ। নবী সব মানত, নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, এইটাকে কেমনে ধ্বংস করা যায়। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে মুনাফিক দল তৈরি হয়ে গিয়েছিল। এটা সুবহানাল্লাহ না, এটা হলো নাউজুবিল্লাহ। অসুবিধা নাই, এরা জান্নাতি মানুষ তো, যা বলে পারেন বলেন, আল্লাহ খুশি হইলেই হইল। ঠিক কি না? অশিক্ষিত, অর্ধশিক্ষিত ওদের জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ। তবে মানতে হবে, জানতে হবে কোরআন। ওই বাবার দরবারে গিয়ে হুয়াক্কা হুয়া করলে কাজ হবে না। ল্যাংটা বাবার দরবারে, খাজা বাবার দরবারে, পীর বাবার দরবারে, দয়াল বাবার দরবারে গরু দিয়া, সিন্নি দিয়া জান্নাত হবে না। অবশ্যই নবীর আদর্শের সৈনিক হয়ে সেই দরবারে যেতে হবে। আজকে এক জায়গায় একজন গল্প করছে, ওই সিরাজগঞ্জে বছরে একদিন নামাজ পড়ে 24 ঘন্টা, আর নামাজ পড়ে না। এরাও তো জান্নাতে যাওয়ার আশায় পড়তেছে, গায়ে জামা কাপড় নাই, তারাও জান্নাতে যাওয়ার আশায় তোমরা।
এই জন্য সব বাপ বাতিল, সব বাপ বাতিল, সব বাপ বাতিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। একজন বাপের দলে আল্লাহ আসতে বলছে, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কত মারছে মনে করেন তো। وما لنا ألا نتوكل على الله। সূরা মারতে মারতে মারিয়ে ফেললো, আমি আল্লাহর উপর ভরসা করব। সুবহানাল্লাহ। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আমার বাবা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহর দ্বীনের পথে চলার জন্য ওরা আমার অত্যাচার করছে। আমি দেখতে চাই ওরা অত্যাচার করে করে যদি আমার মেরে মেরে ধ্বংস করে ফেলে, আমি আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান তো আনবই না, আল্লাহর প্রতি সবর করেই যাবো, ওরা যতই অত্যাচার করুক না কেন। ঠিক কিনা? আল্লাহ বলছে, ওই বাপের দলে ঢোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাপের দলে ঢোকো, দ্বীনের পথে চলো, আগুনকে বরণ করো, দুঃখকে বরণ করো, কারাগারকে বরণ করো, দ্বীনের পথে অবিচল থাকো, সুযোগ সুবিধার কাছে তুমি নত হও না। ঠিক না? কার কথা? কার? কত বাপ গজাইছে দয়াল বাবা, কেবলা কাবা ফাইজলামি। একজন বাপের আদর্শ মানতে বলেছে। সুবহানাল্লাহ। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه। ইব্রাহিম আলাইহিস সালামের দলে যে ঢুকলেন ওটা হলো আহম্মক। কে বলতেছে? আল্লাহ। গালি দিচ্ছে কে? আল্লাহ। কে? পুরো সভ্যতাকে একা চেঞ্জ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই কিসের মুসলমান? লক্ষ মুসলমান একটা এলাকা চেঞ্জ হয় না, একা চেঞ্জ করেছে, একা আগুনের ভিতরে ফেলে দিচ্ছে, তাও হাসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ওই বাপের ঠিকানা দাও, জান্নাতে যা। সুবহানাল্লাহ বলার দরকার নেই। ওই বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম, পুরো জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কার বাপের ইতিহাস পড়ে জন্মের খবর নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এইটা বড়, এইটা জানো। শিরকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে বলেছে, আনা মিনাল মুশরিকিন। এই তোদের মূর্তি ধার আমরা ধারি না, মানব রচিত ইন্ডিয়া দেশ চলবে না, আমি আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। ঠিক না? আল্লাহকে ওইভাবে মুসলমান হয়। সুবহানাল্লাহ। মুসলমান হয়, অর্ধেক কবরে পাও, তারপর আল্লাহর দ্বীনের খবর নাই, সুযোগ সুবিধা দেখে পালায়। এবারটা ইসলাম চিরকাল ইসলাম, মরে গেল ইসলাম। অতাওয়াফানি মুসলিমা, ও আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। ঠিক কিনা? বেঈমান নয়, মুনাফিক নয়। সুযোগ সুবিধা ইমানদার পছন্দ করবে না, আল্লাহর খুশি ছাড়া কোনো খুশি নাই। আল্লাহ যদি খুশি বাজে, খুশি হয়, লক্ষবার আমি কারাগারে যেতে রাজি। যেমন ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সিরিয়াল কারাগার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয়, জালিমের সব অত্যাচার আমি মেনে নিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মনে হয় না নবী দাঁত ভাঙা অবস্থায় কবরে গেছে? খালি মিষ্টি খেয়ে সুন্নাত খুঁজে পাগল মনে হয় না?
মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের চেয়ে সুন্দর আপনার চেহারা। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর দেহের ভিতরে কালো দাগগুলো কিসের? রাসূল বলেন, আয়েশা তুমি জানো না, দিনের দাওয়াত দিতে মক্কা থেকে আমি চলে গিয়েছিলাম তায়েফে, 3 দিন খাই নাই। হ্যাঁ, নবীর একটা বাহন নাই, দল নাই। একজন সাথী যায়েদ ইবনে হারেসা, ওরা আমাকে মারতে মারতে 3 বার ফেলে দিয়েছে রাস্তায়। ও আয়েশা, আবার শরীরে সেই পাথরের দাগগুলো, জমাট বাঁধা রক্তের দাগ এখানে আছে। এই দাগ নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার, নবীর আদর্শের সৈনিক যারা, আল্লাহ দ্বীনের পথে চলতে গিয়ে যাদের শরীরে টর্চার হয়েছে, নখ উপড়ে ফেলেছে, চোখ তুলে নিয়েছে, সারা শরীরে রিমান্ডের আক্রমণ করে দুনিয়ার বুকে যারা কষ্টগুলোকে মেনে নিয়েছ, আল্লাহর কসম নবীর সুপারিশ নিয়ে জান্নাত তোমার ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। অবশ্যই পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ কি তামাশা করে নাকি? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ অবশ্যই পরীক্ষা করবো আমি আল্লাহ, অবশ্যই পরীক্ষা করবো আমি আল্লাহ, অবশ্যই পরীক্ষা করবো। ইমানদার, অবশ্যই পরীক্ষা করবো আমি। তোরে কষ্ট ছাড়বে না, তোরে ক্ষুধার জ্বালা তোর ছাড়বে না। এই তুই বসত বাড়িতে থাকতে পারবি না, শান্তিতে খেতে পারবি না, ফসলগুলো ঘরে তুলতে পারবি না, ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, দিনের জন্য টর্চার সয়ে নিতে হবে। এতগুলো পরীক্ষার পরে যারা ধৈর্য ধরবে, ও নবী, ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীল বান্দাগুলোর আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু এত কষ্ট দিলাম, এত দুঃখ দিলাম, এত জ্বালা দিলাম, তারপরে তো তারা আল্লাহরে ছাড়ে না, ওরা দল বদল করে না। ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলু ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, বিপদ আসার পরে এমন আল্লাহর আযাবের মতো গজব মনে করে। আগে ইসলামের কথা বলতো, বাতিলের সাথে হাত মিলাইয়া এখন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই মানুষগুলোর তুমি সাবধান করে দাও, ওরা যেন ওদের আমলের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ও নবী, তুমি জানিয়ে দাও, ওই দিন আসার আগে তুমি মানুষকে শুনিয়ে দাও, এই ওয়া ইন তাদিল কুল্লাতিল্লাহি উখায মিনহা, দুনিয়ার সব সম্পদ দিয়ে যদি আল্লাহরে ঘুষ দিতে চাও, আমি আল্লাহ কিন্তু তোদের একটা পয়সারও মুহতাজ না, ঠিক কিনা? আমার পথে যদি ধৈর্য ধরে তুই ফিরে আসতে পারো, বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون.
আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে এই মার খাওয়া গোষ্ঠীগুলোই হলো হেদায়েত প্রাপ্ত, এই মার খাওয়া গোষ্ঠী হলো আমার রহমত প্রাপ্ত। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সার্টিফিকেট কে দিচ্ছে? কে? আল্লাহ পাক দিচ্ছে। আল্লাহ সার্টিফিকেট নিয়ে কবরে যান, আল্লাহ দেওয়া সার্টিফিকেট নিয়ে কবরে যান। মরা তো লাগবেই, লাগবে না? এই দুনিয়া চিরকাল না। আল্লাহ বলেন ওই দিন আসার আগে মুসলমান হও। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। কি বলছে আল্লাহ? মাকে ঘোষণা আসবে, তোমার মসজিদের মাইক দিয়ে জানিয়ে দেওয়া হবে খেজুর মহলের আব্দুল্লাহ দুনিয়ায় নাই। গতকাল খুলনা 300 বেড হাসপাতালে রাত্র 9টার সময় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা আগামীকাল বিকাল আসর বাদ এখানে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দেওয়ার আগে তুমি সাবধান, পরিপূর্ণ ইমানদারের দাবি, মুসলমানের দাবি তুমি পূরণ করে নাও। যেই দিন লক্ষ মানুষ তোমার জন্য ছুটে আসবে, আহাজারি দিয়ে তোমার মা কাঁদতে থাকবে, তোমার স্ত্রী তোমার জন্য বিলাপ করবে, সন্তানগুলো বাবা বাবা করে চিৎকার করতে থাকবে। এই আল্লাহর গোলাম, তোমার শরীরের মাপ অনুযায়ী যেই দিন কাফনের কাপড় নিয়ে আসা হবে, গরম পানির ভিতরে বড়ই পাতা দিয়া তোমার গোসলের জন্য খাটিয়ে রেডি হয়ে যাবে। নতুন সাবান আসবে, তোমার ঘষে 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 শরীরের ময়লা গুলো পরিষ্কার করে চার বেহারার পালকিতে চড়ে স্বজনগুলো করে শাহাদাত পড়তে পড়তে তোমার মসজিদের কিনারে এনে হাজির করবে। একটা বার তোমার চেহারা দেখার জন্য মুখটা খুলে দেওয়া হবে। সব মানুষ তাকিয়ে বলবে, হায় দোস্ত, হায় বন্ধু, হায় বাবা, হায় চাচা, হায় ভাই, এত আকারে তুই মরে গেলি কেমনে? দুনিয়ার কোন লোক তোমার আর আটকে রাখতে পারবে না, দুনিয়ার কোন লাভ তোমার আর কেউ খুঁজে দেখতে পারবে না। তুমি 3টা কাপড় নিয়ে, 5টা টুকরে কাপড় নিয়ে 3.5 হাত অন্ধকার কবরের দিকে তোমার নিয়ে যায়। মালাকুল মউত অপেক্ষায় ছিল, মালাকুল মউত তোমার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। ফেরেশতা অপেক্ষায় আছে কবরে বরণ করার জন্য, সে তোমার জন্য রেডি হয়ে আছে। 3.5 হাত কবর, 40 কদম পাও দিয়া তোমার জন্য ধ্বংসের খবর নিয়ে আসছে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে ওই দিন কিন্তু আসবেই। ওই জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে, বউ থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে, সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে, দেশবাসী থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে তোর নামটা পরিপূর্ণ মুসলমানের খাতায় তুলে নে। কে বলছে? কে? গায়ে লাগে না? হ্যাঁ, এখন গায়ে লাগে না, এখন গায়ে লাগে না, গায়ে তো লাগবেই। লাগবে না? তখন কি হবে টের পাওয়া যাবে। কত ধানে কত চাল, এখন তো গায়ে লাগে না, আমার বাতাস লাগায়। ওরে বাবা, যে মাস্তানি, গরম অনেক কিছু নেই, কফি দেওয়া যাবে না, চা নিয়ে আসতে হবে হাই পাওয়ারের, পাতি কম, চায়ের ভাব ঠান্ডা। এইভাবে চা খাওয়াইলে ঘুমিয়ে আসবে মঞ্চে। কথা কি ক্লিয়ার কিনা? ওরা 7 ঘন্টা ধরে করে লাভ নাই। নামে মুসলমান, কামেও মুসলমান, নামে মুসলমান, কামে বেঈমান হইয়েন না। বেঈমানরা কোরআন মানে কথা কয় না কে? আপনি যদি বেঈমানের তালিকায় যান, কেমনে বুঝবেন যে আমি বেঈমান? কেমনে বুঝবেন আমি মুনাফিক? বেঈমানরা কোরআন চায় না, কোরআনের বিরুদ্ধে খালি লাফায়। কথা কয় না? জোরে কর না, আরো জোরে কর। এগুলো সব সিম্পটম আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা কোরআন দিয়ে ইসলামের বিজয় হোক চাইবে না। কে বলছে? কাফেরেরা, মুশরিকেরা, কাফেরেরা, মুশরিকেরা। আপনিও চান না?
চান তো ইমানদার, চায় না যে মুনাফিক বলেন আর বেঈমান বলেন এক। কেমনে বুঝবেন আপনি মুনাফিক? সব ভালো লাগে, কোরআন শরীফ খতম করতে ভালো লাগে, কোরআন দিয়ে তাবিজ বানাতে ভালো লাগে, কোরআন দিয়ে রাষ্ট্র সংবিধান রচনাও কেটে আপনার মাথা গরম। তাহলে নবীজি 13 বছর 23 বছরের আন্দোলন করেছেন, 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, আপনি মানেন না। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو নবীরে কারা কারা মানবা শোনো। আমি আল্লাহর কাছে ফিরে আসবো এটা যার চিন্তা আছে, সে যেন নবী ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানবা না, ঠিক কিনা? কি বলছে আল্লাহ? কাঙ্গাল হলে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, কাঙ্গালের কথা বাসি হইলে ফলে। হাসর, মিজান, পুলসিরাত, রেকর্ড, জান্নাত, জাহান্নাম নাই তো? কথা কয় না? আছে। এটা যার বিশ্বাস, সে যেন মুহাম্মদ ছাড়া কারো আদর্শ মানবা না। ওয়াদাকাল্লাহ কাসীরা, বেশি বিশেষ যারা তসবিহ নিয়ে দৌড়াও। নবীর 10 বছরের প্রেসিডেন্টের আইন, কোরআনের প্রত্যেকটা মাদানী আইন হলো রাষ্ট্রের শরিয়ার সংবিধান। সুবহানাল্লাহ। নবীর আদর্শ মেনে তারা জীবন যাপন করবা। 3 শ্রেণীর মানুষ নবীকে মানবে, যদি না মানে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন চেহারা আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালাই দিবে, কি শান্তি। নাউজুবিল্লাহ বলে। আগুন দিয়ে জ্বালাবেন কে? আল্লাহ। সন্দেহ আছে? আছে নাই? আছে। আছে দেখে তো মুসলমান বাটপার, সব ভালো লাগে, হুজুর পছন্দ করে না। সবার হুজুরের দেশটা রেখাই না। এই বেটা হুজুরে কি দুর্নীতি করছে না লম্পট না কোনো নারীর সতীত্ব হরণ করছে? বেটা হুজুরের সাথে কথা বলার আগে জিভটা আল্লাহর কাছে সাক্ষী দিবে, সাবধান। তোর নেতারা হাজার দুর্নীতি করে, তাতে গালি দেওয়া না, খালি হুজুরদের দোষ খুঁজো। আল্লাহর কাছে জাহান্নামীদের একটা আলামত হলো ওরা খালি ইসলামে দোষ খোঁজে। কিসের আলামত? কথা কয় না। হুজুরা ফজর পড়ে না, শুধু তাহাজ্জুদ পড়ে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাতে আল্লাহর কাছে কান্দে। ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে কম ঘুমায়। কথা বলছেন কে? কথা বল। কারে গালি দাও? জিহ্বা সাবধান। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, এই জিহ্বা আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন সব বলে দেবে। বিশ্বাস হয়? হয় না তো মাহফিলের নিচে আসছেন তাই। সাবধান। পরকাল ঠিক রেখে যা করেন তাই। যত রাজনীতি করেন আপনি কবর ঠিক রাখেন। প্রশ্ন কয়টা? ঘুমিয়ে গেছেন নাকি? কয়টা? রবের নাম মানবেন, কার বিধান? ইউরোপিয়ান, ইন্ডিয়ান, আমেরিকান, কি মানেন? একটা আল্লাহর বিধান মানে নাই সমাজে। বললে হবে, আপনি বললে হবে। সুদ তো আর এই জেলায় নাই, আছে? সুদ খাওয়া তো ফরজে আইন, তাহলে আল্লাহর বিধান মানলেন কই? আল্লাহ কি খেতে বলছে মুসলমানদের সুদ? খান কেন? আল্লাহ কি মদ খেতে বলছে? খান কেন? হুজুর কে কয় খাই? খাই না, বিশ্বাস করেন আল্লাহর কসম খাই না। খাই না, খাওয়ায়। খায় না, খাওয়ায়। বউরে হাত মোজা, পা মোজা।
চশমা দিয়ে দিছে কালো, পুরো বডিটা ঢাকছে কয় পরতের কাপড় দিয়া। এত যার আল্লাহর ভয় 3.5 হাত বডির ভিতরে সাপোর্ট করার সময় পুরা শরীরের ভিতরে আল্লাহর ভয় নাই, এমন লোকদের সাপোর্ট কার? খায় না, বিশ্বাস করেন মদ খাই না, কিন্তু মদ যারা চালু করে দিতে পারে তার জন্য দৌড়ায়। কথা কয় না কা? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, 4টা জিনিস হারাম করেছেন কে? কে? আল্লাহ হারাম করেছেন, তোমরা হালাল করেছো তাকে। এরপরে তাহাজ্জুদ করি হুজুরে, কোরআন শরীফ পড়ি হুজুর, কাবা ঘরে কত উমরা করছি, তোমার মতো বেশি উমরা করছে আবু জেহেল, উলঙ্গ হইয়া পর্যন্ত আবুল হাব উমরা করেছে। তার মানে আবুল হাব আবু জেহেল জান্নাতি না, টাউটগিরি করে জান্নাত পাওয়া যায় না। মুসলমান হও বুকে মুখে এক, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ওয়ালা তুতি'না আওয়াফাল্লা ক্বাবলাহু আন যিকরিনা ওয়াত্তাবা কারাই কারায়া কথা কয় না কে? কি বলছেন আল্লাহ? কোরআন থেকে গাফিল হয়ে যারা মনমত আইন করে তোরা তাদের মানবি না। বিয়ে বাড়ির আবদান না, জান্নাতে সোনার চামচ মুখে নিয়ে ফেরেশতারা রেডি নাই, কবরে মাকাম ইয়াউমিন হাদিদ লোহার মুকুট নিয়ে রেডি আছে। উত্তর দিতে না পারলে ডাইরেক্ট আসো। আল্লাহ বলে আমি এমন ফেরেশতা রেখেছি খিলাদুল শিদাত, ওই ফেরেশতার কোনো দয়া নাই, ওর কোনো মায়া নাই। কারণ দয়া মায়া যদি থাকতো, মায়ের চোখের পানি দেখে, স্বামীর করুণ কান্না দেখে, সন্তানগুলোর বিলাপ দেখে ফেরেশতা বলতো যা আজকে ছেড়ে দিলাম। আমার আল্লাহ বলেন আমি যে ফেরেশতা পাঠিয়েছি ওর অন্তর থেকে আমি দয়া মায়া সব চিনিয়ে নিয়েছি। ও নির্মম, ও কঠিন, ও কঠোর, ও গ্রেফতার হওয়ার আগেই তুই সাবধান হয়ে যাও, ঠিক কিনা? গায়ে তো লাগে না বন্ধু, লাগবে সেই দিন যেই দিন ফেরেশতা এসে কালো পোশাক পরে হাজির হয়ে যাবে। মালাকুল মউত রেডি, সাগরেদ যেই দিন রেডি হয়ে যাবে। ইলা মাদ্দাবাসারিহি, চোখের আলো যত দূর যায় খালি কালো পোশাক, র্যাবের পোশাক। মাসে এসে বলবে সোনার চাঁদ এখন জান কবজ হবে, মালাকুল মউত ওস্তাদ এখন আসে না কা? হাদিস থেকে বলছি কেন এখন আসে না? এই লোকটা মুসলমান নাম করে সব শয়তানি গুলো করেছিল। সুদের ব্যবসা যেন চালু হয়ে যায়, মদের ব্যবসা যেন চালু হয়ে যায়, নারীরা যেন সমাজের বুকে কর্তৃত্ব করে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যেন এই দেশে হারামকে হালাল করে দেয়। সারা জীবনের আন্দোলন করে করে জীবনকাল কাটিয়ে দিয়েছে। এখন মালাকুল মউত আসলেই টের পাবে সোনার চাঁদ দিন কেমন আর রাত কেমন, ঠিক কিনা? এবার বান্দার অন্তরে ভয় ধরে যাবে। আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন ওই সময় বান্দা চিৎকার করতে থাকবে আর বলবে আমারে কে বাঁচাবে, এখন কে বাঁচাবে আমারে? এই ছেলের খবর দে, মেয়ের খবর দে, সাথীরে খবর দে, নেতারে খবর দে, কিন্তু না কোনো আওয়াজ তার কোনো কাজে আসবে না। কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? আল্লাহ বলেন না, তোমার বাঁচানোর মতো এখন আর কেউ নেই। কাল্লা ওয়াসার ইলা রাব্বিকা ইয়াওমাইযিন মুস্তাকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি বাঁচানোর তোমার মতো কেউ নেই, নাই নাই নাই। আমি আল্লাহর কাছে এখন তোমার ধারণা দিতে হবে। ওয়াকিলা মান وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب
يتمطى বলছে আল্লাহ, এই মুসলমান কান খাড়া করে শোনো, মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন বাঁচার জন্য ছটফট করবে। কে বাঁচাবে আমার সংবাদ দে। আল্লাহ পাক বলেন, ও বুঝতে পেরেছে অজন্নাহুল ফিরাক, দুনিয়া থেকে তার বিদায়ের সময় চলে আসছে, এটা টের পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, এখন ওর টের পেয়ে গেছে ওর পায়ের সাথে পাও লাগে কবরে চালান দেওয়া হবে। আল্লাহ বলেন, টের পেয়ে শোনার চান কাজ হবে না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাল্লাবা ওয়া তাওয়াল্লা। জীবন ভর কোরআন মানো নাই, কোরআনের শরীয়ত মানো নাই, কোরআনের দিক নির্দেশনা মানে নাই। কোরআন যা হালাল বলেছে তুমি তা হারাম করেছো, কোরআন যা হারাম করেছে তুমি তা হালাল করে নিয়েছো। আমার আল্লাহ পাক বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ এত সুন্দর হায়াত দিয়েছে, অসুস্থ বানায় নাই, কিন্তু মসজিদ তার ভালো লাগতো না, বাজারে গিয়ে তাস খেলতো আর আড্ডা দিত আর গল্প করে কোরআন হাদিস ইসলামের বিরুদ্ধে 12টা বাজানোর ষড়যন্ত্র করতো, ঠিক কিনা বলেন? আমি বানাই বলতেছি না, সূরা কিয়ামত আল্লাহ কোরআন থেকে বলছি। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, কোরআনের কথা শোনার পরে ওখান থেকে উঠে রওনা দিত, কই গেছে এই এলাকায় মাহফিল হয়ে হয়ে শেষ হয়ে গেল এলাকা। প্ল্যান করে আগামী বছর যাত্রা কেমনে দেওয়া যায়, কেমনে অনুষ্ঠানে গানের আসর বসানো যায়, চিন্তা করে কেমনে মাহফিলটাকে বন্ধ করা যায়। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা ثم ذهب إلى أهله يتمطى। আল্লাহ বলেন, বউর কাছে যাই খুব খুশি, আজকে কাজের মতো একটা কাজ করছি, হাসতে হাসতে খুঁয়ে পড়ে। কার হাসছো না, কি করছো? আজকে হুজুরে দিছি স্লোগান দেওয়ার ঝাল মিটাইয়া শিখের ভিতরে থেকে আরাম করবে। আল্লাহকে বেশি হাসিস না, আমি আল্লাহ মরি না। সুবহানাল্লাহ। লা তাখুযু সিনাতু ওয়ালা নাও, তন্দ্রাও নাই ঘুমও নাই, ঠিক না? আলিমুন বিদাতিস সুদুর, তোর অন্তরের খবর আমি জানি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা ذهب إلى أهله يتمطى। কোরআনের কথা টালটু পাল্টু করে কামাইও না, দাড়ি পাইকে গেছে কিন্তু কবর রেডি। আজকে জুমার নামাজ যেখানে পড়েছি মসজিদের ভিতরে একজন ঘোষণা দিতে বলছে, ইমাম সাহেব বলেন অমুকের মা আজকে মারা গেছে, বলেন। ফেরেশতারা বলবে, ফেরেশতা আমারে তুই একটু মাফ করে দে। ফেরেশতাদের তো কোনো দয়া নাই মায়া নাই, আল্লাহরে ডাক দেবে, ও আল্লাহ রব্বির জিউন, আমার একটু হায়াত দাও, আমার এখন মারো না, একটু টাইম দাও। এই কি করবি তুই টাইম দিয়া? আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কোরআন থেকে বলছি সূরা মুমিনুন। ফেরেশতা দেখার সাথে সাথে কলিজায় পানি নাই, আয়াত তো দিবে না।
আল্লাহর এখন ডাক দিয়ে বলবে, আল্লাহ একটু হায়াত আমারে তুমি দাও দাও, একটু দাও আল্লাহ, সামান্য একটু। কি করবি? যে আমল করার জন্য তুমি দুনিয়ায় পাঠিয়েছিলা করি না, এখন তাই করব। কখন বলবে? ঘুমায় গেছে মনে হয়। কোন সময়? আল্লাহ বললো বাদ পারি না, ফাজলামি, ধোঁকাবাজি, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ফাজলামি করো আমার সাথে, কথার কথা বলো, টিটকারি করো। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। কিয়ামতের ময়দানে দেখা হবে, গুড বাই, কবরে ঢুকো। কোন জায়গায়? ঘুমিয়ে গেছেন? কোন জায়গায়? বারজাখ, কবরে ঢুকো। 40 কদম পার হয়ে গেছে, রেডি ফেরেশতা। এই ক রবের নাম কি? ক ক ক। আপনি তো ইমানদার, আপনার সব সব এক হইয়া ফেরেশতা হচ্ছে। সুবহানাল্লাহ, সব আমল রেডি, সব আমল। تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। মারার সময় ফেরেশতা আসবে, আমি তোর সাথে আছি, কবরে তুই টেনশন নাই। সুবহানাল্লাহ, চিল্লায় কর না সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে সাদা পোশাক পরে, সুবহানাল্লাহ। আরে এই আপনার সুবহানাল্লাহ যোগ। সুবহানাল্লাহ পড়ার পরে যে সওয়াব হবে ওটা তো কিয়ামতে আমারে দিয়ে দিবেন। তা কয় ঠিক আছে, তাহলে ঠিক আছে। কয় না দিব না হুজুর, একটু কম তো সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখে না, দেখে এই সময় ফেরেশতারা পাগলের মতো আল্লাহর কাছে সেকেন্ডের সংবাদ পৌঁছাচ্ছে। এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, বিশ্বাস হয়? হইলে ঠিকঠাক মতো বসে। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন, পবিত্র অবস্থায় জান কবজ করবে। সুবহানাল্লাহ। এই মরণ হয় ইমানদারের, ইমাম সাহেবের, হাফেজের। আল্লাহু আকবার। হাফেজের, ইমাম সাহেবের, ইমানদারের এই মরণ হয় পবিত্র অবস্থায়। ফেরেশতা আসবে কোন পোশাক? রাসূল বলেছেন এই জন্য সাদা পরো, 3 জায়গায় সাদার কদর। সুবহানাল্লাহ। বিছানা রেডি, বিছানা রেডি, পবিত্র বিছানা। আমার ভালো লাগতেছে না, এই ছেলেরে খবর দে, কেমন জানি লাগে, তোর আজকে যাবি না আমার পাশ থেকে বল, আছে না? এগুলো নেককারে না। ইয়াকুলুনা সালামু আলাইকুম, ফেরেশতা আসার পরে সবার আগে সালাম দিবে। সুবহানাল্লাহ। কার কথা? ইমানদার হন মিয়া। আল্লাহর খান আল্লাহর করেন, আল্লাহর কথা মানবেন না। আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নিয়ম না মানলে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। বিএনপি করেন, বিএনপির কথা না মানলে বিএনপি থেকে বহিষ্কার। ঐক্যফ্রন্ট 20 দল, 18 দল, 24 দল মিলে জোট করার পরে নির্বাচিত হয়েছে, কই না সংসদে যাবো না, শপথ নিব না। সকালে শপথ নিছে, বিকালে বহিষ্কার। আপনি যদি আল্লাহর গোলাম হন, আল্লাহর কথা না মানেন, আল্লাহর দল থেকে বহিষ্কার। ঠিক না? স্কুলে পড়েন, স্কুলের নিয়ম না মানলে স্কুল থেকে বহিষ্কার। রাষ্ট্রের ভিতরে চলেন, রাষ্ট্রের আইন না মানলে রাষ্ট্রের কাছ থেকে আপনি বহিষ্কার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ বিধান না মানলে আল্লাহর দল থেকে। এটা তো হিসাব খুব সোজা, সোজা না? ওয়াইদুল কাদের সাহেব বলছে না, নেত্রী যা সিদ্ধান্ত দিয়েছে এটাই ফাইনাল সিদ্ধান্ত। দলের বাইরে গিয়ে যদি কেউ কোন দল তৈরি করো, আর যদি কেউ নতুন করে বিদ্রোহী প্রার্থীটা দল থেকে বহিষ্কার।
এটাই হলো নিয়ম। সুবহানাল্লাহ। খাওয়াই কে, পড়াই কে, চোখের পাওয়ার দেয় কে? সব আইন মানবো কা? মানতেছি কা? এইবার গলার আওয়াজ ঠিকই কম। تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون হে আব্দুল্লাহ সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম। আরে দূর কিসের টেনশন? ও তো কাঁদবে, ও তো চিৎকার করতে চাইবে। নবীজি বলেন ওহুদের মতো বিশাল পাহাড় তার বুকের উপরে চাপা দেওয়া, চিৎকার করতে চাইলেও সে পারবে না। ফেরেশতারা বলবে আরে টেনশন করিস না, তুই কান্দিস না। বউয়ের কান্না দেখবে, মায়ের কান্না দেখবে, বাবার কান্না দেখবে, স্বজনের কান্নাগুলো দেখবে। কারা কারা পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, এগুলো সে দেখতে থাকবে। আর আল্লাহর কাছে যাওয়ার জন্য মনটা যদিও ছটফট করবে, তারপরে দুনিয়ার মায়ার কারণে সে দুনিয়া ছেড়ে যেতে চাইবে না। ফেরেশতা বলে আব্দুল্লাহ চিন্তা তুই করিস না, না না না, তুই তো কবরে যাচ্ছ না। ওই কবরটা 3.5 জায়গা, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই কবর তোমার জন্য জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সার্টিফিকেট আল্লাহ। দুই ধরনের মৃত্যু, একটা হলো বাসিতুয়াই দিহিম, হাতটা বাড়াই দিয়ে বলো আখরি জঙ্ক যাই বাটপার, জান কবজ কর, তোরটা তুই কর, কত শক্তি কর, কারণ খালি ফুটানি করছে জীবন ভর, ঠিক কি না? ওরে বাবা কি অহংকার! অথচ একটা ডেঙ্গু মশায় কামড় দিছে, মা বাবা চোখে সরিষা ফুলকা দেখি, কিন্তু হুঙ্কারের ঠেলা মনে হয় বিশ্বজয়ী করে ফেলেছে। কথা কয় না? ইমান চেঞ্জ করে এই ময়দান থেকে যেতে হবে। এটা কোরআন, এটা কোনো খেলা না, ঠিক না? কোরআন যদি কারো ভাগ্য চেঞ্জ না করতে পারে, দুনিয়া কিচ্ছু আর ভাগ্য চেঞ্জ হবে না। কবরে শোয়ানোর পরে জিজ্ঞেস করবে রবের নাম কি, পাশার একটা বলবে রবের নাম আল্লাহ। সুবহানাল্লাহ। কে বলবে? কে বলবে? ফেরেশতা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তো আমি তোর একা ছাড়ি নাই, তোর পাশে ছিলাম। মন চাইছিল সুন্দরী নারীর দিকে তাকাও, আমি তোরে বলছি চোখটা নামা না, আল্লাহ আছে, সাবধান হ, কবর আছে, রেডি হ। তোর মন চাইছিল রাতের অন্ধকারে ফেসবুকের ভিতরে যে নগ্ন নারীর ছবি দেওয়া আছে, ডিশের ভিতরে যে হারাম চ্যানেল দেওয়া আছে, ওইগুলো দেখে দেখে রাতটা উপভোগ করবি। আমি তোর কলিজার ভিতরে আল্লাহর ভয় ধরিয়ে দিয়েছি। আমি বলছি আব্দুল্লাহ রে, এই চোখটা তো আল্লাহর কাছে সাক্ষী দিবে, সময়টা তো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। তুই দয়া করে এই কাজটা করিস না। তোর পাশে থেকে থেকে আমি তোমারে গার্ড দিয়েছি, আজকে তুমি কবরে যাচ্ছ, তোমারে একা রেখে আমি যাব না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ধৈর্য ধরবে। চোখের মন তো হারাম চায়, মনের কাজই হলো হারাম চাওয়া। মাটির দেহ খালি চায় চায়, বউ একটা আছে, 3টা চায়, 3টা তো বিয়ে করতে পারে না, পাশের সব বউ একা চায়। মহিলারা এর 4 ডিগ্রি আগাইয়া, নিজের স্বামীর কাছে সাজগোজ নাই, প্রতিবেশী বাড়ি যাওয়ার সময় সব সাজে। এক স্বামীতে খুশি না। আপনি যতই নারাজ হন না কেন, এক স্বামীতে যদি খুশি হতো, স্বামীর জন্য 3.5 বডিটা বরাদ্দ রাখতো। এখান থেকে হাতা কাটা ব্লাউজ, ওখান থেকে ডিস্কো ডান্সার পোশাক, এখান থেকে নাভি দেখা যায়, পিঠের বারান্দা দেখা যায়, বি টাইপের বুকের গলা পরে, গলাওয়ালা ব্লাউজ পরে হাকায়া হাকায়া রাস্তা দিয়ে যায়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আমার আল্লাহর কোরআন বলছে এই সাবধান, বুকটারে ঢেকে তারপরে লজ্জাস্থানের সাবধান হয়ে চলাফেরা কর, ঠিক কিনা?
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো লিপস্টিক করে মেকআপ করে কপালে ফোঁটা দিয়ে রাস্তায় তুই বের হবি না। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন সিনাতিহিন্না। এই নারী, আমি আল্লাহ বলছি রাস্তা দিয়ে দপ দপ করে অহংকার করে তুমি হাই হিল পরে হেঁটো না, এমন ভাবে চলো না যেমন তোমার লুকানো সৌন্দর্য প্রকাশ না হয়। আমি আল্লাহ বলছি আমার কথা না মেনে দেবরের সাথে খাতির, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, সবার সাথে খাতির, শুধু স্বামীর সাথে তার মনে মনা নাই, ঠিক কিনা? আপনি তো জান্নাতে যাবেন তাই তো মনে হচ্ছে। স্বপ্নবাদ কথা কি বুঝেন? কাঙ্গালের কথা মনে থাকে জানেন? ফেরেশতা জিজ্ঞেস করছে রবের নাম কি? জোরে কান। স্লোগান দিয়েছেন জীবনে কার নামে? জালা। এইটাই তো আল্লাহর নাম, কথা কয় না। স্লোগান দিয়েছেন লিল্লাহে তাকবীর। খুশি কে? আল্লাহ। রাগ কে? ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তানি স্লোগান শিখাইয়া জাতির লোকের এক করে, নেতৃত্ব দিয়া সোজা জাহান্নামে নিয়ে যায়, ঠিক কিনা? কথা বুঝেন? স্লোগান দিতে হবে কবরের টার্গেট নিয়ে। কবরে প্রশ্ন হবে তিনটা, স্লোগানও দুনিয়া হবে কথা কয় না? আমার চাকরি বাড়ি সব হলো সিলেট, আমার জন্ম হলো বরিশাল। আপনার আমার ভাষার সাথে মিল আছে, কথা বোঝা যায় না? তো বুঝা গেলে ইমানদারের মতো টকবক করবেন। অজিলা কুলুবুহু, ইমানদার চিনার একটা মানদণ্ড হলো কোরআন শোনার পরে খালি লাফায় সুবহানাল্লাহ। আইন মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, নিয়ম মানবেন আল্লাহ। শুধু তাসবিহ পড়েন আর মেয়ের মাথায় কাপড় খুলে গেলে ওটা নিয়ে টেনশন করেন না, তাই না? এলাকায় স্যাম্পল দেখায় দেখায় পরীক্ষা দিতে নিবে, দেখলে চাহিয়া মেয়ে আমার, কন্যা আমার বড় হয়েছে কেমন করিয়া। তাসবিহ পড়ে বেটা, তাসবিহ রাখো, তাসবিহ রেখে মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া এটা ফরজে আইন, কথা কয় না? এটা ফরজে আইন, বাপে করলে হবে না, প্রত্যেকের আলাদা। কই গেল সেইটা? বর্দা হুজুরাই করবে, আমরা একটু দুনিয়া কা মজা নেব। জান্নাত শ্বশুর বাড়ি না, খবর আছে। জান্নাতে যাওয়ার আগে অনেক ঘাট পার হতে হবে। হুজুরের দরবারে করে নিয়ে গেছেন, হুজুর কই মাঝে মাঝে আসিস, পাপ টাপ মোচন হয়ে যাবে, তওবা করাইয়া দিন। হুজুরে তওবা করাবে কে তাই ভাবো। দেখেন কি বড় বড় সাইজের গরু নিয়ে যায়। নবীর দরবারে আসছে ইট পাথর ঢিল, হ্যাঁ 3 দিন খায় নাই, সুবহানাল্লাহ। কয়দিন? বুখারী শরীফ খুলেন, মায়েশার হাদিস, 5-6 বার হাদিসটা এসেছে। মাসের পরে মাস চুলায় আগুন জ্বলে নাই। 2টো কালো খাবার ছিল, একটা খেজুর আর একটা পানি, সুবহানাল্লাহ। আর দরবারে ডাইনেও তাকে বামেও তাকে খালি খাবার আর খাবার, খাইতে খাইতে মাশাআল্লাহ পেটটায় নিজের হাতের চেয়ে বডির চেয়ে 1 হাত দূরে পেট দৌড়ায়। আল্লাহকে কাজ হলো পেট নীতি। কাজ কি? ঘুমাই গেছেন? কাজ কি? বাড়ি লাউ কুমড়া মিষ্টি, সন্তানের প্রথম টাকা সবগুলো খায়, আর ইসলামের হকের পথ থেকে মুরিদদের ফিরিয়ে দেয়, ঠিক না? তাসবিহ তাহলিল ধরাইয়া দেয়, নতুন সবক দিয়ে দেয়। ওই সবকের জ্বালায় জান্নাত খোঁজে, কিন্তু কোরআনের হকের বিধান কায়েমের আন্দোলনে থাকে না। আল্লাহ কি বুঝে না তোমারে?
বুঝাই বুঝছে, এই জন্যই বলছে সাবধান, কোরআন যেখানে নাই ওখানে যাইস না, ওখানে যাইস না। খালি বাপের কিচ্ছা। আমার বাবা ঘুমাইয়ে গেছিল, স্বপ্নে দেখছিল লঞ্চ ডুবছে, আমি হা করছি, উঠে গেছে। আল্লাহ, হুজুরের বাপের এত কেরামতি, এই হুজুরের ঠ্যাং ধর, পাইলাম তো সব হারানো মূলধন। খালি বাড়তেছে বাড়তেছে। ফরিদপুর গেলাম, ভদ্রলোক মারা গেল, আল্লাহ জান্নাতবাসী করুন, আমিন কন। পীর সাহেবের বুজুর্গ গেছেন ওখানে, বাপের কেরামতি করে লঞ্চ ডুবে গেছিল, বাপের কাছে কে জানে বলছে যে আব্বার কাছে যা, যাই পাও ধর। উনি বললে পাবি, যাইয়ে পাও ধরে বসে হয়েছে, হুজুর হুজুর পাও ছাড়বো না, হুজুর ছাড়ো ছাড়ো। না হুজুর ছাড়বো না, আমার লঞ্চ ডুবে গেছে, আপনি থাকতে লঞ্চ ডুবলো কে? লঞ্চ ডুবলো কে? আপনি আনেন না, এনে দেন না, যা যা পাবি। উনি ওখান থেকে আল্লাহ আল্লাহ করতে করতে আইসা দেখে, কিরে তিমি মাছের মতো পিঠ দেখা যায়, ওমা এদিন লঞ্চ কে গেছে। লোকজন চিন্তা করছে, হায় আল্লাহ, এইরকম লোক এখনো দুনিয়া আছে, ওই দরবারে তাহলে গরু ছাগল ইট পুতুম উঠ সব দেওয়া দরকার। বউ বাচ্চা সব মুড়ি ধরে সেখানে দৌড়েছে, এখন বড় লোক হওয়ার আগে কবরে চলে গেছে। হায় হায়। আর যদি কোরআন হাদিস মানেন, দরবার কিন্তু ভরবে না। এই জন্য কোন হক্কানি মানুষ যদিও নাম দেয়, তবু বাপের কিচ্ছা দাদার কিচ্ছা কেউ জাহাজ নিয়ে দৌড়ায়, আর কেউ আমাদের ময়দানে কেউ সুপারিশ করে, কেউ কেউ লাফাইয়া লাফাইয়া আল্লাহর কাছে দৌড়ায়, কেউ আল্লাহর টান দিতে দিতে নামানোর ধান্দা করে, কোরআন হাদিস চর্চার কথা বাদ দিয়া নিজের বাপ দাদার কিচ্ছা ধরে, ঠিক কিনা? এই টাইপের ইমানদারই তো আমরা হইতে চাই, এতে তো সহজ জান্নাত। আল্লাহ কোরআন বলছে, ওদের টার্গেটই হলো ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, হকের জায়গা তোমারে পৌঁছতে দিবে না। সবক দেয় ইল্লাল্লাহ, সকালে 100, বিকালে 100, দুপুরে চলতে ফিরতে সব সময় চিল্লে চিল্লে লাফাই, কেমনে দেখছিলি? রাসূল থাকলে বাম হাত দিয়ে 12টা স্যান্ডেল যদি থাকতো, পুরান সেরা স্যান্ডেল দিয়ে পিটাইতেন। এবারটা খালি বাসবাও মাদার গাছ বাইয়া দেখতো, কি শান্তি। পাগলামি ছাগলামি তো পুরো দেশ ভরে গেছে। এত পাগল আসে কেমনে? আরাফাতের ময়দানে তো একটা পাগল পাওয়া যায় না। নবীর মজলিসে তো এই টাইপের পাগল ছিল না, জিকির করতে করতে ফানা ফিল্লা হয়। এই ফানা ফিল্লা শব্দটাও এসেছে কুফরির পক্ষ থেকে। এগুলো নিয়ে এসে আল্লাহর সাথে মিশে গেছে। টাউটগিরি পাইছো না? আল্লাহর সাথে মিশো। নবী যেতে পারে না, দুনিয়ার কোন ওলিয়া উলিয়া পারবে না, কোন পীর বুজুর্গ পারবে না, শায়েখ মাশায়েখ কোন আদর্শ হবে না, আমার নবীর বাইরে কোন এক কদম চলা যাবে না। তোমার লজ্জা লাগে না? নবী দাঁত ভাঙা অবস্থায় কবরে গেছে, নবী রক্ত দিয়েছে বারবার, তোমার দুঃখ লাগে না? 29 দিন যাবত এক পাহাড়ে আটকা নবীজি, 29 দিন যাবত গাছের ছাল খেয়েছে, বাকল খেয়েছে, শিকড় খেয়েছে, কিচ্ছু নাই। নবীজি বলছে পানির ভিতরে জুতার চামড়া ভিজাও, তাই খাচ্ছে। বিশ্ব নবীর ইসলাম এইভাবে কায়েম হয়েছে। খেয়ে খেয়ে আজকে পুরো জাতি হজম করে ফেলেছো, দিনের পথ থেকে ফিরে গেছো, বাতিলের কাছে নত হয়েছো, দিনকে তোমরা খেলতামাশা বানিয়েছো, জান্নাতের যে পথ ধরেছো, আল্লাহর কসম ওইটা কোনোদিন হকের জান্নাতের পথ হতে পারে না। ঠিক আছে? কষ্ট হচ্ছে বেশি, কোরআনের বাইরে কথা হচ্ছে না তো। কোরআন হাদিস, রাসূলের সিরাত, সাহাবীদের জীবনী, এটাই হলো তাফসীরের মূল মানদণ্ড। তাফসীর করতে গিয়ে বুজুর্গের কিচ্ছা নিয়ে আসে, উষ্টা মারো বেটা। নবীজির কাছে আমার বুজুর্গের পাওয়ার কি? আমার সাহাবীরা যেই পথ দিয়ে হাঁটতেন, ওই সাহাবীদের পায়ের দুলার সমান বুজুর্গের দাম নাই। স্বপ্নে পাইয়ে কি বই লাগছে, এখন ঘরে ঘরে তাই পড়ে। লক্ষ নফল এক করলে একটা সুন্নতের দাম হবে না। কোটি মম, কোটি মুস্তাহাব, কোটি সুন্নাত, কোটি নফল এক করলে একটা ফরজের দাম হবে না। ফজিলত দেখো, খালি গাছ দরকার, জান্নাত কয়টা দরকার বেটা?
আল্লাহ পাশার উপরে লাথি মেরে যদি কয় যা ফয়জল দিয়ে দিলাম, তাই না? যে এমন করে করতে জান না, খবর আছে, খবর আছে। রাগ করতেছেন তো? আপনি রাগ করলে আমার কিছু আসবে না, কোরআনে যা হবে তা, ঠিক না? ইমান চেঞ্জ করেন, ইমান চেঞ্জ করেন, কোরআনের জন্য ইমানদার হন, দোদুল্যমান হইবেন না। ইসলামের জন্য আপনি পরিবর্তন হন, আপনার জন্য ইসলাম নাজিল হবে না। কোরআনের দিকে আপনি চলে আসেন, কোরআন আপনার কাছে যে আপনার পরিবর্তন করবে না। আল্লাহর আইনের দিকে আপনি ঝুঁকে আসেন, আপনার জন্য আল্লাহর কোন আইন নাজিল হবে না। আর কত বছর পাগলামি থাকবে? কবর চলে আসছে, টের পান না? تتوفاهم ملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة الله أكبر। জান্নাতের সার্টিফিকেট দিয়ে তো কবরে পাঠাচ্ছে। ওসে রবের নাম কি? জোরে কান। ও ফেরেশতা সুদ খাই নাই, ঘুষ খাই নাই, বাতিলের সাথে হাত মিলাই নাই, আল্লাহরে জেনেই তো আমল করেছে বলছো। যাই হোক, আল্লাহ আমার রব। সারা জীবন রাজপথ কাঁপিয়ে ওই একটাই স্লোগান দিয়েছিলাম, ঠিক কিনা? বললো হ্যাঁ ঠিক আছে, পাস। সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, গতি ভালো হয় না। দুই নম্বর প্রশ্ন, দিনের নাম কি?